কথা ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষ তাদের ন্যায্য দাবি উত্থাপন করতে পারবে। হয়নি। কথা ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, কানাডায় বেগম বাড়ি হয়েছে, আর মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কথা ছিল এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কথা ছিল মানুষ ন্যায্য বিচার পাবে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। আজও মানুষকে রাস্তায় ঘাটে মরতে হয়, অপমৃত্যুর শিকার হতে হয়। ন্যায় বিচার আজ মানুষের কাছে আসেনি। কথা ছিল আমার সীমান্ত নিরাপদ হবে, আমার দেশে সার্বভৌমত্ব রক্ষা করার মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আজ আমার সার্বভৌমত্ব নিরাপদ নয়। আজ আমার কাঁটাতারে ফেলানির লাশে ঝুলে, আজ আমার সীমান্তে পাখির মতো মানুষ মরতে হয়। কেউ কথা রাখেনি। আমরা এই 55 বছরে আমাদের অধিকার ফিরে পাইনি। আমি একথা বলতে চাই না বিগত দিনে যারা বাংলাদেশ শাসন করেছেন তারা দেশের জন্য কোনো কাজ করেননি, এমনটা আমি বলতে চাই না। তারা চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। বাংলাদেশের এই সমস্যা নিয়ে মালয়েশিয়ার সিংহপুরুষ, আধুনিক মালয়েশিয়ার রূপকার ডাক্তার মাহাথির মোহাম্মদ একটা কথা বলেছিলেন, বাংলাদেশের সমস্যা সম্পর্কে ইটস নাথিং বাট এ ম্যানেজারিয়াল প্রবলেম। বাংলাদেশের সমস্যা হচ্ছে নেতৃত্বের সমস্যা। একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। এই যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের যেমন অভাব ছিল, আবার যারা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অনেকেরই সততার অভাব ছিল। সততা এবং যোগ্যতার সাথে নেতৃত্ব না দিলে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি একটি দেশকে সমৃদ্ধির শিখরে নিতে হলে জাতির ঐক্য প্রয়োজন। বাংলাদেশের জামাত ইসলামী এই প্রয়োজনকে উপলব্ধি করতে পেরেছে বলেই বাংলাদেশের হাজার হাজার তরুণদেরকে আদর্শ এবং নৈতিক শিক্ষা দিয়েছে, তাদেরকে আগামীর ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে, তাদেরকে আগামী দিনের নেতৃত্বের আদলে গড়ে তোলার চেষ্টা করেছে, তাদেরকে একদিকে যেমন সৎ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে, পাশাপাশি দেশে এবং বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়ে আজকে বাংলাদেশে অসংখ্য ব্যারিস্টার তৈরি করেছে, অসংখ্য চিকিৎসক শিক্ষাবিদ তৈরি করেছে, অনেক প্রকৌশলী তৈরি করেছে, অনেক আইনবিদ তৈরি করেছে। এবং এই বছর নির্বাচনে সেই মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন সৎ মানুষদেরকে বাংলাদেশের বিভিন্ন আসনে নির্বাচনে প্রার্থী করেছে। এই কারণে যাতে এই সৎ এবং যোগ্য নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, যে আকাঙ্ক্ষা ছিল আমাদের শহীদদের, সেই সমৃদ্ধ সোনার বাংলা করার জন্য জামাত ইসলামী যেখানে যেখানে তাদের মনোনয়ন দিয়েছে, আজকে দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে যে জামাত ইসলামী দেশে সবচেয়ে দক্ষ মানুষগুলোকে তারা মনোনয়ন দিয়েছে। জামাত ইসলামী এটাও বুঝেছে এই জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া জাতির উন্নতি করা সম্ভব নয়। যে কারণে আমাদের যারা কল্যাণ চায় না, এই রাষ্ট্রের যারা উন্নতি চায় না, এই বাংলাদেশের যারা সমৃদ্ধি চায় না, তারা নানাভাবে আমাদের এই দেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তার মধ্যে দুটো মৌলিক বড় সমস্যা হচ্ছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। কোন পিতার যদি 10 জন সন্তান থাকে, 5 জন সন্তান থাকে, আর তাদের মধ্যে যদি ঝগড়া থাকে, ওই পরিবারের যেমন সমৃদ্ধ হয় না, ওই পরিবারের যেমন শান্তি হয় না। কোন রাষ্ট্রে যদি দেশের মানুষের মধ্যে বিভেদ থাকে, অনৈক্য থাকে, সে জাতি উন্নতি লাভ করতে পারে না। উন্নত জাতি করতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। ঐক্যবদ্ধ বাংলাদেশে সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবে, সকল ফাঁসিবাদকে রুখে দিতে পারবে, সকল অন্যায়কে রুখে দিতে পারবে।
সে কারণে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে আমরা এদেশের সবাইকে নিয়ে রাষ্ট্র এগিয়ে নিতে চাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ইসলামী দলগুলোকে একত্রিত করা, সকল রাজনৈতিক দলকে একত্রিত করা এবং তাদের মধ্যে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নতুন দিনের বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে। এই ঐক্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের সমর্থন থাকা সত্ত্বেও, সম্ভাবনা থাকা সত্ত্বেও এই নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে যারা এই ঐক্যের মধ্যে এসেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় আসন ছেড়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এই শরীয়তপুরের আসন বাংলাদেশ জামায়াত ইসলামী এখানে নির্বাচনের জন্য এই জোটের সিদ্ধান্তের ভিত্তিতে এখানে মাওলানা জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছে। আগামী নির্বাচনে আমরা তাকে ভোট দিব, নির্বাচিত করব এবং তার মাধ্যমে সারা বাংলাদেশে এই জোটের মাধ্যমে ঐক্যবদ্ধ একটি সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন আমরা শুধু এই ঐক্যই নয়, যদি এদেশের জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী দিনে যদি আমরা সকলে মিলে একটি বাংলাদেশের দায়িত্ব পালনের সুযোগ পাই, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দান করে, তাহলে বাংলাদেশের শুধু এই ঐক্যের মধ্যে নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো ইনশাআল্লাহ। তাই আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ সোনার বাংলা গড়ার জন্য, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করি এবং সুন্দর আগামী বাংলাদেশ নির্মাণের জন্য শপথ গ্রহণ করি। পরিশেষে আমি একটি কথা বলে শেষ করব। আমি গত 1 বছরের সময় ধরে এই শরীয়তপুর 1 আসনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, এখানে মানুষের কাছে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ এই অঞ্চলে সকল রাজনৈতিক দলের, সকল মতের, সকল পথের মানুষের সাথে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের নির্বাচনী কাজ পরিচালনা করেছি এবং এখানে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান দেখেছি। আমি আশা করছি আগামী দিনেও একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শরীয়তপুরের মানুষ ভোট দিবে, তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবে। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।